সমাজ তখনই সম্মান দেয় যখন পকেটে টাকা থাকে। এই কথাটা শুনতে কঠিন, কিন্তু বাস্তবতার সাথে অদ্ভুতভাবে মিলে যায়। আমাদের সমাজে মানুষের চরিত্র, সততা কিংবা ত্যাগের চেয়ে তার আর্থিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। একজন সৎ কিন্তু দরিদ্র মানুষকে প্রায় অবহেলা করা হয়, তার কথার দাম কম থাকে। অথচ একই কথা যদি কোনো ধনী ব্যক্তি বলে, সেটাই গুরুত্বপূর্ণ মতামত হয়ে যায়। অর্থ যেন মানুষের মূল্য নির্ধারণের এক অদৃশ্য মাপকাঠি। টাকা থাকলে মানুষকে সবাই খোঁজে, দাওয়াত দেয়, পাশে বসায়। আর যখন টাকার অভাব হয়, তখন অনেক পরিচিত মুখও দূরে সরে যায়। এই বাস্তবতা কষ্টের, কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে এখানেই শেষ নয়, সমাজের এই মানসিকতা বদলানো মানুষের হাতেই। কারণ প্রকৃত সম্মান পাওয়া উচিত মানুষের ব্যবহার, মানসিকতা ও সততার জন্য, পকেটের ওজনের জন্য নয়। অর্থ জীবনকে সহজ করে, কিন্তু মানুষকে বড় করে তার চরিত্র। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক মেলায় ঘোরাঘুরি করেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। মেলা থেকে এখন চলে যাব। আর দেখেন আপনাদের ভাইয়ার হাতে কতগুলো ধরিয়ে দিয়েছি। আরএফএলের শোরুমে আসলে অপ্রয়োজনীয় জিনিসও মনে হয় যেন প্রয়োজন হয়ে যায়। এখানে আসলে সব কিছু কিনতে ইচ্ছা করে। তো এবছর দেখি আরএফএলে এসে তেমন একটা কিছু পাইনি, তবে টুকিটাকি অনেক কিছুই নিয়েছি। বালতির ভিতরে টুকিটাকি প্রয়োজনীয় অনেক কিছু আছে, সেগুলো দেখলে হয়তো আপনারা হাসবেন, কিন্তু আমার কাছে এগুলি গৃহিণী হিসাবে অনেক গুরুত্বপূর্ণ। আর আমার ময়না অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার অনেক কিছু ডিমান্ড রয়ে গিয়েছে। সেই ডিমান্ডটা হলো তার খাওয়ার। কি কি খাবে সেটাও ভিডিওতেই শেয়ার করব। দেখেন ময়নার কি কি ডিমান্ড আছে। আরও তার বাণিজ্য মেলে আসছে, সে তার ওই যে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ ওগুলোই কিনেছে। এছাড়া তার তেমন বেশি কোনো ডিমান্ড নেই, কিন্তু তার খাওয়ার ডিমান্ড রয়ে গিয়েছে। ওই যে সে কোনো রাইডে উঠেনি, সেই রাইডে চড়েনি, সেই রাইডের টাকা দিয়ে সে এখন খাবে। তো চলেন দেখি ময়নাকে কি খাওয়ানো যায়। সে মিটে মিটে হাসছে আর বলছে যে কি খাবে। তো আসলে খুব ভালো লাগছে, মা মেয়েরা মিলে সবাই স্বাচ্ছন্দ্যে মেলাতে ঘুরছি, হাঁটছি। কারণ সেই দিন একদমই লোকজন ছিল না। ছুটির দিন না না থাকলে আসলে মেলাতে খুব স্বাচ্ছন্দ্যে ঘোরা যায়, কেনাকাটা করা যায়। তবে একটা জিনিস আছে, ছুটির দিনে অনেক দোকানই বেশি বেশি জিনিস থাকে, অনেক রকমের জিনিস থাকে, সেটা থেকে হয়তো মিস হয়ে গিয়েছে। এবার চলে আসছি ছোটোবেলার সেই নাবিস্কু দোকানে। এই নাবিস্কু বিস্কুট আমার বাচ্চারা আসলে তেমন একটা পরিচিত না। ছোটোবেলায় নাবিস্কুর অ্যাড যে কত টেলিভিশনে দেখেছি, এই বিস্কিট আসলে অনেক পরিচিত, আমার বাচ্চারা আসলে এগুলো চিনে না। তো এখানে এসে সেই চিরচেনা পরিচিত আদিস, যেটা হলো আমাদের ব্র্যান্ড নাবিস্কুট, থেকে অনেকগুলো বিস্কুট নিয়েছি। বিস্কিট নিয়ে এখন বের হয়ে যাচ্ছি, দেখি ময়নাকে আরও কি কি কেনাকাটা করে দিতে পারি। তো সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। দেখি আরও কিছুক্ষণ থাকবো, পরবর্তী ভিডিওতে শেয়ার করব ময়নার কি কি ডিমান্ড ছিল আর ময়নাকে কি কি আরও খাইয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।